গুড মর্নিং বন্ধুরা, এখন সকাল ৯টা বাজে। আজ রবিবার, শিটুর বিয়ের আগের দিন। তো ভিডিও জমে গেছিল যে আস্তে আস্তে সব ছাড়লাম, তাই শিটুর বিয়ের ভিডিও আর ছাড়া হচ্ছিল না। চা খেতে বসে পড়েছি, আর চা খেয়ে নিয়ে আজকে তাড়াতাড়ি করে কাজ করতে হবে। আজকে আসবে মায়েরা সব আমাদের বাড়িতে, আর সব জামা কাপড় গুছানো আমারও হয়ে গেছে। সব গুছিয়ে এই ঘরে রেখে দিয়েছি, কি কি জামা কাপড় নেবো না নেবো সব আলাদা করে রেখেছি, কেননা অসুবিধা হবে। আর সব তো এখন নিয়ে যাব না, কিছু এখন নিয়ে যাব, আবার আসবো, আবার কিছু নিয়ে যাবো, এরকম করে নিয়ে যাব, কারণ বেশি দূর না যেহেতু। তো ঘরের বিছনা তোলা হয়ে গেছে, এরপর আমি ঘরটা ঝাড় দিয়ে মুছে নেবো। আমাদের এই ইকোটার জন্য এত ঘর নোংরা হয় কি বলবো। এবেলা ঘর পরিষ্কার করলে আবার পরের বেলা আবার ঘর পরিষ্কার করতে হয়। এদিকে আবার জিজো আসবে, সেরি আসবে, সব আসবে আমাদের বাড়িতে থাকবে ওরা, আর মা যাওয়া আসা করবে। দিদা তো চলে আসছে মায়ের সাথে, ওই জন্য জিজো সেরিকে দেখার লোক নেই, ওই জন্য ওরাও চলে আসছে। আর আমাদের রিকোর তো আজকে ভীষণ আনন্দ। রিকো এখনো বুঝতে পারেনি যে জিজো আসছে। জিজো আসলে ওর খুব খুশি, আর সেইটাকে খুব জ্বালায়, ওই জন্য সেইটাকে আলাদা করে রাখা হবে, নাহলে ওরা জ্বালাবে দুজন মিলে। আর বেশি তো রিকোটা জ্বালায় সেরিকে। এখন ঘরটা মুছে নিই, তারপর রান্না বসাবো। স্নান আজকে পরে করব, দিন থাকবো না, আর ওরা তিনজন থাকবে। ঘর দুয়ার যে কি অবস্থা করবে সেটা তো জানি ভালো করেই। তুই ভালো করে ঘর মুছি না কেন, আবার নোংরা হয়ে যাবে। আর রাত্রিবেলা যে বুচুনের কাছে মেহেন্দি পরবো। এদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর আমাদের আজকে ডিমের ভুজিয়া করে নেবো, আর তা দিয়েই ভাত খেয়ে নেবো। আর রিকোকে দই দিয়ে ভাত দিয়ে দেবো। এখন এই বাসনগুলো মেজে নেবো। ভাত হয়ে গেছে, এখন ডিমের ভুজিয়া বসিয়ে দিয়েছি। আর ভাতটা বেশি করেই করেছি, রাতের জন্য করে রাখলাম, রিকো, জিজু আর সেরির জন্য। আর এই ডিমের ভুজিয়া হলে আর ওর কিছু লাগে না, এই দিয়েও ভাত খেয়ে নিতে পারে। আর আমারও খুব ভালো লাগে এই ডিমের ভুজিয়া, আর রুটি ভাত সবকিছু দিয়েই ভালো লাগে। আজকের পর থেকে অনেক উল্টোপাল্টা খাওয়া হবে, ওই জন্য ভারী কিছু রান্না করলাম না। ভাতটা ঠান্ডা করে এখন রিকোকে দই দিয়ে ভাত দিয়ে দিলাম। অনেকটাই বেলা হয়ে গেছে আজকে, আবার খেতেও দেরি হয়ে যাবে, প্রায় 1:30 বেজে গেছে। ও 1টার মধ্যে খেয়ে নেয়, কারণ সকালে যেহেতু বেশি ভারী খাবার খায় না ও। রাতে ওদের তিনজনের জন্য কিছু একটা রান্না করে দিয়ে যাবো। রান্না বলতে তো ওদের সবই সিদ্ধ, মাংস সিদ্ধ করে দিয়ে যাবো বা অন্য কিছু করে দিয়ে যাবো, সবজি সিদ্ধ করে দিয়ে যাবো। এখন ওই জন্য আপাতত ওকে দই দিয়েই ভাতটা দিয়ে দিলাম। আর ও সব কিছু দিয়েই খায়, শুধু ভাত দিলেও খেয়ে নেয়, ওর খাওয়ার কোনো ঝামেলা নেই। ওকে খেতে দিয়ে আমরাও খেয়ে নিলাম। মা মাসিরা এসে তো কিছু একটা খাবে, তাই জন্য ভাবলাম চাউমিন করে দিই। ওই জন্য চাউমিন করার জন্য কাটাকুটি করতে বসে পড়লাম। খুব তাড়াতাড়ি চলে এসছে, আমি ভেবেছিলাম অনেক বেলা হয়ে যাবে, কিন্তু 4টের মধ্যে চলে এসছে। আমি ভেবেছিলাম যে 5টা বেজে যাবে আস্তে আস্তে। গেছে নিচে আনতে, দুটো কুকুর আছে, ব্যাগ আছে, মা একা পারবে না আনতে। এরা আসার সাথে সাথে কফি বসিয়ে দিয়েছি, আর যে ড্রাইভার এসছে সে আবার চলে যাবে। এই আমাদের এখানে রেখে দিয়ে উনি ট্রেনে চলে যাবে। হ্যাঁ, সব মাল আনো কালকের জন্য। শুধু তুমি তাড়াতাড়ি আমি কফিটা খুঁজছি, তার মধ্যে গুছিয়ে নাও, এটা পরেই চলে যাও। রে ঠিক আছে, দুজনকে এখানে, ওকে একা এখানে, এটা কাজে দিচ্ছে। দুজনকে এখানে বেঁধে দিচ্ছি। সেরি তুই কি করলি? সেরি এসে, হ্যাঁ আমি ওখানে থাকবো। হ্যাঁ, সেরিকে দাঁড়া। সেরির মুখটা কেমন লাগছে? এই বুড়ো হয়ে গেছে না সেরি, বোঝা যাচ্ছে। সেরি ইয়াটা সাদা হয়ে গেছে দেখো, শ্যামও বলছিল। ও বাবা, দুজন পাচ্ছে না, মারপিট করবে, ভয় লাগছে। বোনকে ভিডিওটা পাঠাবো। এই বাবা রে, কি সর্বনাশ! লেগে কারুর না লাগে, ওটাই আমি ভয় পাই। এই লেগে যাবে রিকো, ওকে তো উঠতে দে। আমি হাঁপিয়ে গেছি ওদের। সত্যি গল্প করবে, একটুখানি কি দেখবে দেখবে। রিকোরে ওর নিজের খাওয়ার খেলে কিন্তু কিছু বলে না, এই জিনিসটা রিকোর প্রতি ভালো আছে। হাঁপিয়ে গেছে, নিজেই হাঁপিয়ে গেছে। দাঁড়া, জল দিচ্ছে। লাল ব্লাউজ তো আমার একটা দুটো এনেছি, তাই এনেছি। কালকে বিকেলে তাহলে কি পরবো? ছাপা শাড়ি পরবি না, আমি দিচ্ছি তো বললাম। শিটুর বিয়ে ঠিক হওয়ার পরেই ভেবেছি যে শিটুর বউকে আমরা শাখা বাঁধানো দেবো। বানাতে দিয়েছিলাম, আজকে নিয়ে এসছে, আর ময়ূর ডিজাইন দিয়েছি। বিয়ের দিন ওখানে গিয়ে আশীর্বাদ করবো শাখা বাঁধানোটা পরিয়ে। বোন ফোন করেছিল, পৌঁছেছে নাকি দেখেছে? জিজোটা বেশি আম্মুকে আওয়াজ করে। দেখবে মা আমার সব জিনিসে কি করেছে। বাড়িতে এসছিস, দেখে গিয়ে শ্যামকে খুব মেরেছে। দেখো ওরা দুজন
করে রাখি বেশি করে ভিডিও বাবা, ওকে থেকে দেখতে বসিয়ে দেবো আমি। আশ্চর্য করে করে তো বসে দেখো। বিরাস নিতে হবে, ওষুধ নিতে হবে, অনেক জিনিস এই বিরাস ওষুধ আছে একটা ব্রাশ আছে তোমার এখানে, আমি আলাদা সরিয়ে রেখেছি। ঘাগড়াটা বার করে দিয়ে এটার মধ্যে ইনভার্টি জিনিসগুলো রাখতে হবে। এই তোর লেহেঙ্গাটা বার করে দেবো? হ্যাঁ লেহেঙ্গাটা নিয়ে চলে যাবো। এ মা আমাদের গুলোও তো নিয়ে হয়। এটার মধ্যে তার কিছু ও মা বলছি তার ইনভার্টি জিনিস বলছি তোর এই যে প্যান্ট লাগবে মা এত টাকা পয়সা নিয়ে যাওয়ার দরকার তো অল্প কাটা নে, টাকা কোথায় রাখবো? এ আমার বাড়িতে রেখে দিবি। এখানে আমি অল্প কাটা নিয়ে যায় সেটাই আমি বলছি। আমি তাড়াহুড়ো করে একটা শাড়ি পরে বেরিয়ে পড়েছি। শাশুড়ি মা ওখান থেকে ফোন করছে যে এদিকে কাজ আছে, দেরি হয়ে যাচ্ছে। আমার যেহেতু সব করতে হবে, শাশুড়ি মা কিছু করতে পারবে না। এদেরও জামা কাপড় গোছানো হয়ে গেছে, মায়েরা রেডি হচ্ছে, মায়েরা টোটো করে চলে আসবে, আমি বাইকে করে চলে এলাম। এদিকে নিয়ম কারণ আছে, এগুলো করতে হবে, ওই জন্য আমি আর দেরি করলাম না। এখানে আমি কদিন থাকবো, হয়তো একবার মাঝখানে যেতে হবে। আমি সব জামা কাপড় আনিনি, দিন অবধি এনেছি, আবার একদিন গিয়ে নিয়ে আসবো। সামনে এই শাড়িটা ছিল, তাড়াহুড়ো করে চলে এসেছি। এখন কি চুলও আসছেনি, সিঁদুরও পরিনি। এখন কুলো সাজাতে বসতে হবে। আমি কোনো নিয়ম কারণ জানি না, মাকে তাই বলেছি তুমি বলে দেবে, আমি সাজিয়ে দেবো। যে এখানে সিঁটুর বৃদ্ধি হওয়ার পরে সব চলে যাবো আমরা দিদি বাড়িতে, দিদি বাড়িতেই সবকিছু হবে। তোর বিয়ে হয়নি? তুই কর বাবা, আমার এবার আয়নাটার মধ্যে দে, ভালো লাগে না। কুলোর মধ্যে এই চেলি গামছা হাড়ির মধ্যে দে, হাড়ির মধ্যে রাখ। হ্যাঁ ও ঢোকাতে হবে না, তুই চেলি গামছাটাতে গীতাটাতে সব কুলোতে দে। যখন চলে যাবো পৃথিবী থেকে তখনই বুঝবো। এটাও রেকর্ডে পাঠিয়ে দিলে ভালো হয় না? এটা কি করবো? সব কুলোতে দে, এরকম? কুলোতে, কুলো কোনটা? এত কিছু ধরবে কি করে কুলোতে? ঢোকাও। না না কালকে চন্দন কাঁদ দে। কড়ি টড়ি লাগবে তো না, কড়িগুলো তো বাটির মধ্যে লাগবে, যে বাটিগুলো ঘর ওই ওই প্যাকেটের মধ্যে তুই মোবাইল দেখ না, মোবাইল দেখলে কড়ি এর মধ্যে আছে। কোয়ান্টিটির মধ্যে আমার মা নিজেই জানে না, মা বলছে আমি জানি না কুলো। ওই ওই প্যাকেটটা দে। তোকে সাজে তো না, দলা মোচা থাকবে, সব লাস্টে দলা মোচা হয়ে যাবে। এটাকে তো এই যে ওই যে টিপ একটা টিপ সিঁড়ির টিপ মধ্যে টিপ। আলাদা রাখতে হবে দুটো। হ্যাঁ এই সব প্যাকেটগুলোকে এর মধ্যে দে। ছায়াচ্ছি কুলো, সেটার জন্য ভিডিও বলে মাটাকে একটু চাপা না, একটু ছড়া না, ছড়া মানে বুঝিস না? করবে, হ্যাঁ আমাকে যেন দেখা যাবে। ছায়া চেঞ্জ করে চাপি গাড়ি ওঠ। আরে মায়ের জায়গা এরকম করে এসছি আমি। না না পারবি। কিছু তো এরকম লম্বা করে করবে না, এরকম করে করবো। হ্যাঁ লম্বা করে না, এরকম না, এরকম না। যাই। পুরোটা আসছে না তো, যা এরকম না করলে ইউটিউবে দেওয়া যাবে না। যা পালা। আর পুরোটা আসছে না। মায়ের জন্য এটা দৌড় চলে দৌড়। কুলো সাজাবি, সব নামিয়ে টামিয়ে নে বা কুলোটা খামা। বলো, এটা কি করবো? এটা চাঁদমালা। কোথায় লাগবে? কপুরটা কুলোতেই রাখবো। এখানে যা যা রাখছো কুলোতে, আবার নামিয়ে নিয়ে কুলোটাকে আবার সাজাবো। চিড়ি থেকে হ্যাঁ। ওখানে রাখি। চিড়ি লাগবে তো? আচ্ছা, এটা কি করে? কি করে এটা? গাড়ি করে নাকি? সার? ওই নেমন্তন্ন করার সময় দাঁড়াও। সলতে পলতে সলতে লাগবে, সলতে লাগবে। মামার ক্যামেরা তো হেভি। ভালো আছে রে, আমাকে ভালো আছে। দুজনেরই একই ফোন কিন্তু। তো ক্যামেরা জানো আমি তোমারটা একটু কোনো হেজি, কিন্তু মামারটা পুরো ফর্সা, পুরো ক্লিয়ার বোঝা যাচ্ছে সব কিছু। বলা আছে বলে আমার ফর্সা লাগছে তো। उसको मेहंदी तक নষ্ট করিস না, দেখাবি না, দেখাবি না, বুঝছো? उसको দেখাবি না, তাহলে কিন্তু পড়তে পারবি না, দেখাবি কি না। আছে এগুলো সব কি আছে? হতে কি লবঙ্গ, কিছুই জানি না বুঝতে। লবঙ্গ করে হতে কি করা? আচ্ছা কতক্ষণ করবো? চ্যাট করছিল তাই। কি বলে হয়েছে এগুলো মিশিয়ে সিস্টেম করে। আর এগুলা করে আর তুমি বাবা দুজন ভাগ দিতে চলে আসছে। পারলে না মা নিজে পারে না, মা এত তোমরা সবাই বিয়ে করছো, এত বিয়ে দিয়েছে, মা মা আমরা বিয়ে করছি, আমরা করেছি নাকি এগুলো? বুঝু বুঝু পান সুপুরি পান কোথায়? পান তো আনেই নি। কি বলছি বাইরে এই আগুন করে পা। নিচে 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 সব কোথায় হ্যাঁ ডাকো বাবু না আর চুপ কর না, তুমি তো এত কথা কেন? করে দিস। সকালে চলছে। হ্যাঁ বল। প্রদীপটা উঠিয়ে নাও, কোন প্রদীপ? মধু হাতটা মুছে নাও, প্রদীপটা নিচে নামাও। ইয়ে করবে দারুন দারুন দারুন, পাঁচটা করি তো। ভালো হচ্ছে। ওই গোবরের ইয়ে করবে না, ওখানে তো করি লাগবে। কি দেবো বললাম? হতো কি? হর্তকি আর ইয়ে রয়েছে, এই যে এখানে কুলোর মধ্যে হর্তকি রয়েছে। হ্যাঁ হর্তকি একটা দাও, একটা দাও, সুপারি দাও। হুম এই যে সুপারি।
কাছ থেকে বলছে আমি আরে ঠিক আছে আরেক- সব নামাই ফেল আবার সব করতে হবে। আর সিঁদুরের টাকা আগে সরানো কলটা করলি উল্টে হ্যাঁ এ পিছু চোখাতে দিদি আলমারিটা করলে আমি প্রথম উঠে দিয়েছিলাম গলাটা কইছি কেন হ্যাঁ মধু বাদে এমন ঘিরলে তোকে মতো ভালো লাগছে লিপস্টিক বলে গাঢ় করে পড়ে হচ্ছে যে বা একেই তো বউ লাগছে ভালো তো দেখতে ভালো বললে আমি কি কম চুজ করে নিচ্ছি টাকা নো টাকা ওই যে তো খেপা চলো আমি বেয়ারা থেকে খুঁজে নিয়ে এসেছি আরম্ভ করেছে একটু মাথা নিচু কর একটুখানি একটু কর হ্যাঁ জিনিস সাজে না একটু দিয়ে কি গো, আমি সাজতে দিতে ভালোবাসি তোর তুমি তো সাজাই না। আমরা তো তুই হাল করা একটুখানি দাঁড়িয়ে আমাকে নমস্কার করবা পিছন থেকে পিছন দিয়ে। শিটু নমস্কার করবে না এবার ঠাকুর এবার দাঁড়া এবার টাকা মুখটা আমাদের একটু টাকা আমাদের একটু টাকা হ্যাঁ এবার ফোনটা দেখে দেখে যাচ্ছে না। নমস্কার নমস্কার করে আস্তে আস্তে হ্যাঁ এই ঘরে লাইট লাগবে তো হ্যাঁ চলে আয় আস্তে আস্তে দেখি লাইট অবস্থা মধ্যে চল হয়ে গেছে এবার দাঁড়া আমারই কি বাবা আজকের মতো নিয়মকানুন সব হয়ে গেছে। আর আজকে মা একটু সিটুকে খাওয়াবে, কোনো নিয়মকানুন করবে না। মাছ ভালোবাসে খেতে, তাই জন্য মাছ করে একটু খাইয়ে দেবে। মা আজকে রান্না করছে ডাল, আলু সেদ্ধ আর মাছের ঝোল। আর এদিকে সিটু আর জায়ু গেম খেলছে। সময় ওই শাড়িটা পরে এসেছি বলে দিদি আর জায়ু জোর করে এই শাড়িটা খুলিয়ে আবার এটা পরালো। ওই ব্লাউজের সাথে এই শাড়িটা পরে নিয়েছি, মানাচ্ছে না খুব একটা, তাও পরতে হয়েছে, কি করব। দিদিরা বললো এই শাড়িটা পর, ভাল লাগছে না ওই শাড়িটা। ওদের কলগুলো খেয়ে না না এখন মা রাতে ফল খাবো না মা। সবাইকে দিন রাত দিন রাত যেতে নাই না আমার জীবন জানতে দিন না না ওকে পুরো ফেস এই তো মায়ের ঠেকুয়া খাবে নাকি এই বাবা আমার বাড়িতে কত ঠেকুয়া ছিল, দিতেই ভুলে গেছি। ধরে আছে তো তোমাদের না আর কিছু বলো এই সবক ছিল আমার শুনিনি কিন্তু আপু তো কান খা ডালে নুন দিয়েছে না না আলু সিদ্ধ সাবধান হ্যাঁ এই দাদা সাবধানে যাও। এই গণেশের গাড়ি ধরিয়ে দেবো তো। তোমার বাইক কোথায়? মেজা 4 ঘন্টা থেকে গেলে কি হবে? আমার এমনি ফোন দেখিস তো বাড়িতে টিভি চলে হ্যাঁ দুপুরে থেকে যাও। 3টে পর্যন্ত যেতেই হবে। ওই যে ঘরের মধ্যে ঘুরে রয়েছে না হ্যাঁ তুই ফোন করিস রাতে আমরা ঘুমাতে হবে না, জেগে গল্প করতে করতে কাটিয়ে দেবো। আর ঘুমিয়ে লাভ কি 4 ঘন্টা চোখ বন্ধ লাগা চোখ খুলে যাবে মেজদার ডাকলেও তোরা সারা দেবে না আর বলছো যদি ঘুমিয়ে পড়ি হ্যাঁ আর অন্য বাপরে বাপ ঘুমা যখন যখন ফোন করে তোর তারপর করে নিতে ওই যেদিনকে মম করিস অসুবিধা করতে ওই জেগে আছে আমরা জেগে থাকি বাবা মেজে যখন ঘুমায় তখন ডেকে মানুষ পারে না। আমার বিয়ের পর পর আমি দেখেছি মা গো মা দেখেই যাবে দেখেই যাবে। যখন ঘুমাবো তখন ফ্রেশ ভাবে ঘুমাবো তখন ঘুমাবো না আমি থেকে বেরোতে পারতাম না, দুইভাবে ছাড়া তোরা ডাকলে হবে না। তারপরে গায়ে হাত দিয়ে ধাক্কা মেরে মেরে